ইরানের উপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। শনিবার দেশটির রাজধানী তেহরান সহ বিভিন্ন শহরে ব্যাপক বোমাবর্ষণ করা হয়। এই হামলার মূল লক্ষ্য ইরানের নেতৃত্ব, পারমাণবিক স্থাপনা এবং ক্ষেপণাস্ত্র অবকাঠামো ধ্বংস করা। হামলায় ইতিমধ্যে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সহ বিপ্লবী গার্ড বাহিনীর শীর্ষস্থানীয় কয়েকজন কর্মকর্তা নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন তেহরান। এসব হামলার কঠিন জবাব দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেছে ইরান। ইতিমধ্যে দেশটি মধ্যপ্রাচ্যে থাকা যুক্তরাষ্ট্রের ২৭টি সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে। এছাড়াও ইসরায়েলের রাজধানী তেল আবিব সহ দেশটির বেশ কয়েকটি শহরেও হামলা চালিয়েছে ইরান। এরই পরিপ্রেক্ষিতে প্রশ্ন উঠেছে, ইরান কি সরাসরি যুক্তরাষ্ট্রে হামলা চালানোর সক্ষমতা রাখে? নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, বর্তমান বাস্তবতায় ইরানের পক্ষে সরাসরি যুক্তরাষ্ট্রে সামরিক আক্রমণ করা খুবই কঠিন, প্রায় অসম্ভবের কাছাকাছি। সামরিক ক্ষেত্রে ইরানের শক্তিশালী দিকগুলো হলো মধ্যপ্রাচ্যের শক্তিশালী মিসাইল বাহিনী, ড্রোন প্রযুক্তি, আঞ্চলিক মিত্র ও প্রক্সি গ্রুপ এবং পারস্য উপসাগর এলাকায় নৌ সক্ষমতা। ইরানের ক্ষেপণাস্ত্রগুলোর মধ্যে যেমন শাহাব-1 ক্ষেপণাস্ত্র আঘাত করতে পারে ৩০০ কিলোমিটারের দূরের লক্ষ্যবস্তুতে। শাহাব-2 এর আঘাত করার পরিসীমা ৫০০ কিলোমিটার। কিয়াম-1 ক্ষেপণাস্ত্র আঘাত করতে পারবে ৭৫০ কিলোমিটার দূরে উড়ে গিয়ে। ফতে-110 এর পরিসীমা ৩০০ থেকে ৫০০ কিলোমিটার। জুলফাগার আঘাত করতে পারবে ৭০০ কিলোমিটারের মধ্যে। সবচেয়ে বেশি পরিসীমার ক্ষেপণাস্ত্র শাহাব-3 আঘাত করতে পারবে ২০০০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতেও। ইরান থেকে তাদের সবচেয়ে বড় প্রতিপক্ষ ইসরায়েলের দূরত্ব ১৭০০ কিলোমিটারের মতো। সেই হিসেবে বলাই যায়, যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য ভিত্তিক সবচেয়ে বড় মিত্র ইসরায়েলের গোটা এলাকা শাহাব-3 এর আওতায় রয়েছে। তবে ইরান থেকে যুক্তরাষ্ট্রের দূরত্ব ১০,০০০ কিলোমিটারের বেশি। কাজেই ইরানের পক্ষে যুক্তরাষ্ট্রের ভূখণ্ডে সরাসরি হামলা করা প্রায় অসম্ভব।